আসসালামু এভরিওয়ান। তো পাওয়ার 7x অফিসিয়াল গ্রুপের সাথে যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছে, এখানে অবশ্যই আমাদের কাজটা শুরু করার জন্য যে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা যে প্রয়োজন, তো এখানে অ্যাপসটা আমরা কীভাবে ওপেন করব এই ভিডিওটা দেখলে কিন্তু ক্লিয়ারলি ভালো করে কিন্তু বুঝতে পারো। তো আমাদের এখানে সরাসরি গ্রুপে চলে যাই। আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি কি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি এই লিঙ্কের উপর ক্লিক করে নিলাম। আচ্ছা, তারপর দেখবেন যে এখানে আপনার এখানে ইনস্টল লেখা আসবে। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওপেন লেখা আছে। তো এখানে কি আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে? তো কীভাবে আপনি ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন এই ভিডিওটা কি আমরা অবশ্যই ভালো করে দেখব। ওকে, তো এখানে আমরা প্রথমে আমরা ট্রাস্ট ওয়ালেট ওপেন করার জন্য এখানে আমরা কি করব, এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট। তো এখানে দেখি যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট। এখানে কি আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপর এখানে আপনার চাইবে হয়তো পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে যে দেখেন একটা পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে। এখানে আপনি কি পাসওয়ার্ড দিবেন, এখানে আপনি মন মতো আপনার হচ্ছে ১ ২ ৩ ৪ ৫ ৬, আমি এখানে ৬টা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি আবারও দিয়ে দিচ্ছি ১ ২ ৩ ৪ ৫ ৬। এইভাবে কি আপনার ইচ্ছা মতো কি আপনি এখানে পাসওয়ার্ডটা দিতে পারবেন। তো আমার এখানে কিন্তু চাইতেছে যে ফিঙ্গারপ্রিন্ট। এখানে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর কি আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর কিন্তু আমার এখানে কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু ওপেন হচ্ছে। তো কিভাবে আপনি এই ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো রিকভারি করবেন বা কিভাবে আপনি এখান থেকে ডলারগুলো লেনদেন করবেন, বিষয়গুলো কি আমরা এখানে আপনাকে শিখিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন এখানে উপরে লেখা আছে স্কিপ লেখাতে চাপ দিবেন। উপরে স্কিপ অপশনে চাপ দিবেন। তো দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে এখানে আপনি কিভাবে ক্রিপ্টোকারেন্সি গুলো অ্যাড করবেন বা কিভাবে আপনার এই ট্রাস্ট ওয়ালেটের 12 ডিজিটের পাসওয়ার্ড গুলো রেখে দিবেন, অবশ্যই আপনি ভালো করে ফলো করেন। এই যে উপরে দেখেন লেখা আছে মেন ওয়ালেট 1, আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন লেখা আছে মেন ওয়ালেট 1, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর তারপর নিচে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, যে মেন ওয়ালেট 1 এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। এই যেখানে থ্রি ডটে ক্লিক করবেন, ঠিক আছে? থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে এখানে লেখা আছে ম্যানুয়াল, ঠিক আছে? নিচে দেখেন লেখা আছে ম্যানুয়াল, এই ম্যানুয়াল অপশনে ক্লিক করবেন। ব্যাকআপ নাও, এখানে আমরা ক্লিক করে নিলাম। তারপর এখানে আমরা দুইটা অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে নিচে কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু 12 ডিজিটের পাসওয়ার্ড কিন্তু এখানে কিন্তু শো করতেছে। এই পাসওয়ার্ডগুলো আপনি সুন্দর করে খাতায় লিখে রাখবেন, যাতে এগুলোতে আপনি পরবর্তীতে আপনার ফোন হারিয়ে গেলে বা অন্য আরেকটা ফোনে কি এই অ্যাপটা কি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? আর এই পাসওয়ার্ডগুলো আপনি কাউকে দিবেন না, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে এখানে আপনি এই পাসওয়ার্ডগুলো কিন্তু খুব সেফলি ভালো করে রেখে দিবেন। তো তারপর এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এখানে কিভাবে ক্রিপ্টোকারেন্সিগুলো অ্যাড করবেন, ঠিক আছে? তো এখানে ক্রিপ্টোকারেন্সি অ্যাড করার জন্য আপনার এখানে প্রথমে ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন হবে, প্রথমে এখানে আপনাকে কি করতে হবে, এখানে দেখবেন এই যে এখানে ঘড়ির মতো একটা অপশন আছে, এটার পাশে দুইটা মাইনাস চিহ্নের মতো একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। দুইটা মাইনাস চিহ্নের মতো একটা অপশন আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে হাইড, একটা টিক মার্ক করা আছে, এই টিক মার্ক অপশনটা আপনি বন্ধ করে দিবেন, ঠিক আছে? এটা বন্ধ করে দিবেন। এটা বন্ধ করে দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে ম্যানেজ কিপ্রো, এই ম্যানেজ কিপ্রো অপশনে কি চাপ দিবেন। ম্যানেজ কিপ্রো অপশনে চাপ দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে অল নেটওয়ার্ক, আপনি একটু ভালো করে একটু ফলো করেন যে অল নেটওয়ার্ক লেখা আছে, এই অপশনে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আপনি সিলেক্ট করবেন হচ্ছে বিএনবি স্মার্ট চেইন, এই অপশনে চাপ দিবেন বিএনবি স্মার্ট চেইন। চাপ দেওয়ার পর এখানে সার্চ করবেন বিইউএসডি, এখানে সার্চ করবেন বিইউএসডি। এটা সার্চ করার পর আপনি এখানে দেখেন 2 নাম্বার অপশনে যেখানে চলে আসছে বিইউএসডি, এটাকে আপনি অন করে দিবেন, ঠিক আছে? এটা অন করে দেওয়ার পর তারপর এখানে আবার এখানে সার্চ করবেন বিএনবি, বিএনবি, এটা আপনি এখানে সার্চ করে নেবেন। তারপর এখানে 2 নাম্বার অপশনটা চালু করে দিবেন। এখানে আরেকটা সার্চ করবেন ইউএসডিটি, ইউএসডিটি, এখানে সার্চ করবেন। এখানে দেখেন এই যে চলে আসছে ইউএসডিটি। এই 3টা ক্রিপ্টোকারেন্সি কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আমার 3টা ক্রিপ্টোকারেন্সি কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে এইভাবে কি আপনি একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা কিন্তু আপনি এখানে ওপেন করতে পারবেন।